হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। অনেক দিন ধরেই বাচ্চারা মোমোস খাওয়ার জন্য আবদার করছিল, কিন্তু সময়ের অভাবে আমি কিছুতেই না তাদের মোমোসটা বানিয়ে দিতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে সময় করে একটু মোমোসগুলো ওদের বানিয়ে দিই। আমি এক বাটি চিকেন নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি এবং কিছু রসুন কুচি আর কিছু কাঁচামরিচ। আমি এখন মাংসটা ব্লেন্ডারে বেটে নেব। চিকেনগুলো বেটে নেওয়ার আগে কিন্তু আমি একটা কাজ করে রেখেছি। আমি কিছু ময়দা নিয়ে তার ভিতরে একটু তেল এবং একটু লবণ দিয়ে ময়দাটা সুন্দর করে ময়াম দিয়ে আমি একটা বাটিতে ঢেকে রেখেছি। চিকেনগুলো আমার বাটা শেষ হয়ে গেছে এবং আমি এখন চিকেনের মধ্যে কিছুটা লবণ, সয়া সস, টমেটো সস এগুলো দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল গরম করে এবং তেলটা দেওয়ার পরে আবার সুন্দর করে ম্যারিনেট করে নিব। এখন ম্যারিনেট করা ময়দাটুকু নিয়ে আসলাম এবং এগুলোকে এখন ছোট ছোট গুটি করে নিব। তারপর রুটির আকারে ছোট ছোট করে বেলে মোমোর শেপ দিয়ে নেব। আমি আসলে তেমন সুন্দরভাবে মোমোর শেপ দিতে পারি না, তারপরেও চেষ্টা করলাম। আমি এখানে 3-4 রকমের মোমোর শেপ দিয়েছি। আমি আগে থেকেই মোমো স্টিমের মধ্যে জল গরম করতে রেখেছিলাম এবং জলগুলো ফুটে উঠলে আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রথম স্টেজের মোমোসগুলো স্টিম হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবং তারপর আমি আমার দ্বিতীয় স্টেজের মোমোসগুলো স্টিম করতে দিয়ে দিব। দ্বিতীয় স্টেজের মোমোসগুলো স্টিম হতে হতে আমি এখানে বানিয়ে নিলাম একটা সস মোমোসের সঙ্গে খাওয়ার জন্য। আমি এখানে একটু রসুন থেতো করে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি একটু টমেটো সস, সয়া সস আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস, লবণ, চিনি। এগুলো দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। তোমরা শুধু টমেটো সস দিয়েও খেতে পারো। এই যে আমার দ্বিতীয় স্টেজের মোমোসগুলো স্টিম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের কাছে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। ততক্ষণে তোমরা সবাই অনেক ভালো থেকো। বাই বাই।